হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 3 এর ম্যাথ প্রবলেম সলিউশন। তো আমরা এখানে বেসিক্যালি কিছু প্রবলেম দেখব যে আমরা চ্যাপ্টার 3 তে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি সম্পর্কে জেনেছি। তারপর হচ্ছে গিয়ে কোনো একটা ক্রপের জন্য ফিল্ড ইরিগেশন যেটা করতে হয় বা হচ্ছে গ্রস ইরিগেশন যেটা করতে হয়, যেটা রিকোয়ারমেন্ট আমাদের থাকে সেটা আসলে অ্যামাউন্টগুলো কত, সেই ক্যালকুলেশনগুলো বা সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব সেই জিনিসটাই আমরা আজকে দেখব। তো এখানে আমরা হচ্ছে গিয়ে প্রথমে প্রবলেম 1 দেখব, যে এখানে হচ্ছে গিয়ে একটা বোরো রাইসের গ্রোথের সম্পর্কে বলা আছে। বোরো রাইস ইজ গ্রোথ ইন এ টিউবওয়েল ইরিগেশন স্কিম। Tubewell irrigation scheme. The monthly ET naught, RE and KC values are tabulated below. Seepage and percolation losses from rice field is 6 mm per day. ET naught মানে হচ্ছে evapotranspiration for reference crop, RE হচ্ছে rainfall excess, KC হচ্ছে গিয়ে crop coefficient বা crop ratio। সো এই মানগুলো হচ্ছে গিয়ে গিভেন আছে, এবং সিপেজ আর পার্কুলেশন লস কোনো একটা রাইস ফিল্ডের জন্য দেওয়া আছে 6 মিলিমিটার পার ডে। পিক অপারেটিং পিরিয়ড হচ্ছে গিয়ে 6 আওয়ার। আমরা যে পাম্পের মাধ্যমে বা মোটরের মাধ্যমে পানিটা প্রোভাইড করব ফিল্ডে, সেটা হচ্ছে গিয়ে কত আওয়ার? 6 আওয়ার। নাম্বার 1 এখানে ডিটারমিন করতে হবে মান্থলি জিআইআর। জিআইআর মিন্স গস ইরিগেশন রিকোয়ারমেন্ট। আমাদের একটা ফিল্ডে মান্থলি কতটুকু পরিমাণ গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট দরকার সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। অ্যান্ড ডিসচার্জ ক্যাপাসিটি, এবং ডিসচার্জ ক্যাপাসিটি কত যদি এ ইকুয়াল 20 হেক্টর, যদি এরিয়া অফ ল্যান্ড হচ্ছে কত হয় 20 হেক্টরস হয়। ইএ হচ্ছে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, এটা হচ্ছে 85%। ইসি হচ্ছে গিয়ে কনভিয়েন্স এফিসিয়েন্সি, এটা হচ্ছে গিয়ে 75%। সো এইগুলোর মান দেওয়া আছে। তো আমরা এখন এখানে কিছু ফর্মুলা শিখে আসছিলাম, যে ফর্মুলাগুলো হচ্ছে এই। ইটি মানে হচ্ছে গিয়ে কেসি বা ক্রপ রেশিও বলতে আমরা জানি হচ্ছে গিয়ে ইটি বা ইটি নট, মানে ইভাপোট্রান্সপিরেশন ডিভাইড বাই রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন। তো সেখান থেকে আমরা ইভাপোট্রান্সপিরেশন সমান বলতে পারি হচ্ছে গিয়ে ইটি নট ইন্টু কেসি। আর নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট আমরা জানি হচ্ছে গিয়ে যে ইনকামিং আর আউটকামিং যে টার্মগুলো আমাদের যেগুলো আসতেছে এবং যেগুলো চলে যাচ্ছে, লস হচ্ছে বা হচ্ছে গিয়ে আসতেছে, সেগুলো কি ইভাপোট্রান্সপিরেশন এখানে আসতেছে, আমাদের রেনফল এক্সেস আছে এবং সিপেজ পার্কুলেশন লস আছে। সো আমরা ইকুয়েশনটা দাঁড় করতে পারি ইটি মাইনাস আর ই প্লাস হচ্ছে কি সিপেজ লস। ঠিক আছে? তো এখানে যতটুকু পরিমাণ ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে সেই পানিটা কিন্তু আমার এক্সট্রা দেওয়া লাগবে, কারণ এতটুকু পরিমাণ কিন্তু আমার উড়ে চলে যাবে ওই ফিল্ড থেকে। সো ওই পানিটা কিন্তু আমার যদি আমি আমার ক্যালকুলেশনে না অ্যাড করি, তাহলে দেখা যাবে কি আমি যতটুকু পানি প্রোভাইড করলাম সেই পানিটা থেকে ইভাপোট্রান্সপিরেশনটা হয়ে গেল, তাহলে আমার ফিল্ডটা ড্রাই হয়ে যাবে, আমার ফিল্ডে ময়েশ্চার যথেষ্ট পরিমাণে থাকবে না, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকবে না। সো সেই জন্য আমার কী করতে হবে, ক্যালকুলেশনে এটা আনতে হবে। তারপর সিপেজ আর পার্কুলেশন লস যতটুকু হয়ে যাচ্ছে সেইটাও আমার কী করতে হবে, এখানে অ্যাড করতে হবে। কারণ দেখা গেল আমি পানি প্রোভাইড করলাম, ইরিগেশন করলাম, তখন সিপেজ আর পার্কুলেশনে একটা পোর্শন হচ্ছে গিয়ে আমার লস হয়ে গেল। সো সেই জিনিসটাও আমার ক্যালকুলেশনে কী করতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে আমার এনআইআর বা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হবে কি ইটি মাইনাস আর ই প্লাস হচ্ছে গিয়ে সিপেজ অ্যান্ড পার্কুলেশন লস। আর জিআইআর সমান কি হবে, এনআইআর ডিভাইড বাই ইএ ইন্টু ইসি। এনআইআর মানে নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইড বাই অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে গিয়ে কনভিয়েন্স এফিসিয়েন্সি। তো গিভেন হচ্ছে গিয়ে এ সমান কি 20 হেক্টরস। তো এরিয়াটাকে আমরা হচ্ছে গিয়ে মিটার স্কোয়ারে নিয়ে নিব। সিপেজ লস হচ্ছে গিয়ে 6 মিলিমিটার পার ডে, এটা আমরা লিখে নিলাম। আর আমাদের টি হচ্ছে গিয়ে 6 আওয়ার, এটাকে আমরা 3600 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব। এখন আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডাটা একটু দেখে নেই, যে আমাদের এই যে মান্থ আছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং প্রত্যেকটা মান্থের হচ্ছে গিয়ে ইটি নট দেয়া আছে। তো 2.5, 3, 5.2, 6.5, 6.3 কেসিও দেওয়া আছে, আরইও দেওয়া আছে। তাহলে আমরা এখন আমাদের যেই ক্যালকুলেশনটা করব, আমাদের প্রথম কাজ হবে ইটি বের করা, সেকেন্ড কাজ হবে এনআইআর বের করা, থার্ড হচ্ছে জিআইআর বের করা। তো আমরা কি করব, আমরা এই টেবিলটাকে একটু এক্সটেন্ড করে নিব। এক্সটেন্ড করে আমরা ইটি নটের সাথে কেসি গুণ করলে আমরা কি পাবো, ইটি পাবো। ইটির সাথে আমরা আরই আর সিপিএস লসটাকে কি করলে ইনক্লুড করলে বা অ্যাডিশনাল ডিস্ট্রাকশন করলে আমরা কি পাবো,
আমরা এনআইআরটা পাবো, এবং এনআইআরকে আমরা যদি ইরিগেশন এফিসিয়েন্সি আর ইসি দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, জিআইআর পেয়ে যাব। তাহলে আমরা একটু এখানে চার্টে যদি খেয়াল করি যে আমরা চার্টটা তৈরি করলাম, যে প্রথমে ইটি নট আর কেসি আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে কি পেলাম, ইটি পেলাম। তাহলে 2.5 ইন্টু 1 2.5, 3 ইন্টু 1 3, 5.2 ইন্টু 1.2 6.24, 6.5 ইন্টু 1.2 7.8, 6.3 ইন্টু 1.1 6.93। তারপরে আর এর ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। এস এন পি মানে সিপেজ আর পার্কুলেশন লস দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেললাম। তাহলে এনআইআর কি হবে, এই যে এই কলামটা মাইনাস এইটা প্লাস হচ্ছে এটা, তাহলে ইটি মাইনাস আর ই প্লাস হচ্ছে এসপি। তাহলে এই প্রত্যেকটা জাস্ট ক্যালকুলেট করে করে আমরা এনআইআর বসিয়ে দিব। এবার এনআইআরকে আমরা ভাগ করব কি দিয়ে, ইসি আর ই এ দিয়ে। তাহলে ইসি আর ই এর ভ্যালু হচ্ছে কি আমাদের গিভেন আছে 80% আর 75%। আমরা এটাকে 100% 100 দিয়ে ভাগ করে 0.85 আর 0.75 দিয়ে ভাগ করলে আমাদের এই ভ্যালুগুলো আমরা কি পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখব হচ্ছে ম্যাক্সিমাম কত আমার জিআইআর আসে, তাহলে সেটাকে আমরা হচ্ছে কি করব, ওই ফিল্ডের যে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট হিসেবে কাউন্ট করব। এটা আসবে অবশ্যই মিলিমিটার পার ডেতে, আমরা এটা ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখে ফেলবো। তো ম্যাক্সিমাম যেই ভ্যালুটা আসলো সেটাকে আমরা ডিসচার্জের জন্য ইউজ করব। তো এটা হচ্ছে কি আমাদের আসলে ডেপথ, কত ডেপথ পর্যন্ত আমার পার ডেতে ইরিগেশন করা লাগবে। তাহলে আমার ভলিউম কত পাবো, আমি এরিয়া ইন্টু যদি আমি ডেপথ করি তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। এরিয়া আমাদের দেওয়া আছে 20 হেক্টর, সেটাকে আমরা মিটার স্কোয়ারে নিয়েছি। এরপরে আমরা এটাকে কি করব, জিআইআর দিয়ে মাল্টিপ্লাই করব। এটা মিলিমিটার পার ডে আছে, এটাকে আমরা মিটারে নিতে হবে। তো 1000 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে গিয়ে ভলিউমটা আসলো কত, 4172 মিটার কিউব পার ডে। পার ডেতে এতটুকু আমার কি আসলো, ভলিউম পেলাম। তাহলে আমার ওই ফিল্ডের জন্য ডিসচার্জ কত হবে, আমরা ভলিউমকে হচ্ছে কি করব, টাইম দিয়ে ভাগ করব। তাহলে ভলিউম ডিভাইড বাই টাইম, টাইম হচ্ছে আমাদের কত 6 আওয়ার। তো 6 আওয়ারকে 3600 দিয়ে গুণ করে আমরা সেকেন্ডে দিব। তাহলে আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করে ভাগ করি তাহলে কি পাবো, 0.193 মিটার কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে কি পার ডেতে, মানে পার ডেতে আমার এত মিটার কিউব পার সেকেন্ড পরিমাণ ডিসচার্জ এখানে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, এভাবে করে আমরা গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট এবং ডিসচার্জের ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, সেকেন্ড একটা কোয়েশ্চেন আমরা একটু খেয়াল করি, যে এখানে একটা কোয়েশ্চেন আছে, একই কোয়েশ্চেন জাস্ট একটু চেঞ্জ আছে। বড় রাইস অ্যান্ড হুইট, এখানে হচ্ছে দুইটা ক্রপ, বড় রাইস প্লাস হচ্ছে হুইট। তো এই দুইটাকে আমরা একটা ফিল্ডে 1000 হেক্টরের একটা ইরিগেশন প্রজেক্ট ফিল্ডে এটাকে গ্রো করছি। সো এখানে ক্রপ রেশিও হচ্ছে 3:2। তো 3:2 মানে আমার যে এরিয়া আছে সেই এরিয়াটাকে আমরা কি করে নিব, ভাগ করে নিব 3:2 আকারে। মানে বড় রাইসের জন্য 3 ভাগ আর হুইটের জন্য 2 ভাগ। তাহলে আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে। এখানে কিন্তু দুইটা কেসি দেওয়া আছে, একটা হচ্ছে কেসি ডাব্লিউ, একটা হচ্ছে কেসিআর। কেসি ডাব্লিউ হচ্ছে হুইটের জন্য, কেসিআর হচ্ছে রাইসের জন্য। ইটি নট দেওয়া আছে, এয়ারই দেওয়া আছে। এখানে কিন্তু সিপিএস পার্কুলেশন লস দেওয়া নাই, হ্যাঁ দেওয়া আছে। এখানে দেওয়া আছে কত, 6 মিলিমিটার পার ডে। ইএ দেওয়া আছে 85% ফর হুইট, রাইসের জন্য ইএ হচ্ছে 75% আর ইসি হচ্ছে দুইটার জন্যই 75%। ইরিগেশন ফ্লো হচ্ছে কত সময় ধরে হচ্ছে, 20 ঘন্টা ধরে হচ্ছে। ডিটারমাইন দ্য মান্থলি প্রজেক্টেড ইরিগেশন রিকোয়ারমেন্ট, একই জিআইআর বের করতে হবে। অলসো ফাইন্ড দ্য ভলিউম অফ ইরিগেশন ওয়াটার, এবং ভলিউম কত বের করো। ডিসচার্জ ক্যাপাসিটি অফ পাম্প, পাম্পের ক্যাপাসিটি কত বের করো। আগের মতো আমরা কি করব, ইটি নট লিখবো, কেসি আমরা দুইটা টেবিল করব, একটা হচ্ছে হুইটের জন্য, একটা হচ্ছে রাইটের জন্য। তাহলে হুইটের জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে করব কেসি ডাব্লিউ ইউজ করব, ইটি বের করব কি কেসি ডাব্লিউ দিয়ে ইটি নটকে গুণ করে করে। তাই 2.5 ইন্টু 0.5, 3 ইন্টু 0.8, 5.2 ইন্টু 1, 6.5 ইন্টু 0.8, 6.3 ইন্টু 0.3। এরপরে আরই লিখবো, এসএনপি লিখবো। এনআইআর তাহলে কি হবে, ইটি মাইনাস হচ্ছে গিয়ে আরই প্লাস হচ্ছে এসএনপি করে আমরা এনআইআর পেলাম। জিআইআর কিভাবে হবে, জিআইআর হচ্ছে এনআইআর ভাগ ইএ ইন্টু হচ্ছে কি ইসি। ইএটা ইউজ হবে আমার কার, ইএ ইউজ হবে হুইটের জন্য, যে ইএটা দেওয়া আছে সেটা। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাক্সিমাম জিআইআর পাবো। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে গিয়ে রাইসের জন্য কি করব, টেবিলটা বানাবো এবং রাইসের জন্য আমরা কেসি আরটা ইউজ করব, আর বাকি সব জিনিস সেম থাকবে। সো এখানেও একটা ম্যাক্সিমাম কি পাবো, জিআইআর পাবো। এখন আমরা কি করব, আমাদের টোটাল এরিয়াটাকে ভাগ করে নেব রাইস আর হুইটের জন্য। তাহলে এরিয়া ফর রাইস হচ্ছে কত হবে, 1000 ইন্টু 3/3+2, মানে আমরা হচ্ছে অনুপাতের বা রেশিওর যে সিস্টেম সেই সিস্টেম ফলো করব। এরিয়া অফ হুইট কি হবে, 1000 ইন্টু 2/3+2, তাহলে একটা হচ্ছে 6000 হেক্টর, একটা হচ্ছে 600 হেক্টর, একটা হচ্ছে 400 হেক্টর। এখন আমরা ভলিউম বের করবো কীভাবে, আমরা ভলিউম হচ্ছে গিয়ে জিআইআর ইন্টু এরিয়া করতাম। এখন আমরা যেহেতু দুইটা ক্রপ, এই জন্য আমরা জিআইআর রাইস ইন্টু জিআইআর এরিয়া অফ রাইস প্লাস জিআইআর অফ হুইট ইন্টু এরিয়া অফ হুইট।
তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে কি দেখো এটার মানটা আছে মিলিমিটারে, মিলিমিটারটাকে আমরা পার ডেতে আছে, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করবো, আমরা মিটার পার ডেতে নিয়ে নিব। তো এইটাও সিমিলারলি একইভাবে করব। তাহলে ক্যালকুলেট করলে আমাদের ভলিউম আসবে কত, এতটুকু পরিমাণ ভলিউম পাওয়া যাবে। তাহলে আমার ওই ফিল্ডের জন্য ডিসচার্জ রেট কত হবে, ভলিউম বাই টাইম, টাইম হচ্ছে কত আমার 20 ঘন্টা, তাহলে আমরা 20 দিয়ে যদি 3600 সেকেন্ড দিয়ে গুণ করি তাহলে আমার এটা আসবে কত 2.87 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার ওই ফিল্ডের জন্য কতটুকু ডিসচার্জ পাওয়া যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে এইভাবে পেয়ে যেতে পারি। নেক্সট আমরা একটা প্রবলেম দেখব। আমাদের এই চ্যাপ্টারে কিছু ইকুয়েশনস ছিল, যে হারগ্রেভস ইকুয়েশন, ব্লেইলি ক্লেডেল ইকুয়েশন, তারপর হচ্ছে ফাও-পেনম্যান ইকুয়েশন, ফাও-পেনম্যান-মন্টেন ইকুয়েশন। সো ওই ইকুয়েশনে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। এগুলো আসলে সবগুলো ইউজ করা হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন বের করার জন্য বা কনজামটিভ ইউজের জন্য। তো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা আছে, এস্টিমেট কনজামটিভ ইউজ অফ ওয়াটার বাই হুইট ক্রপ গ্রোন অন 1st November অ্যান্ড হারভেস্টেড অন 20 March, ইউজ ব্লেইলি ক্লেডেল ইকুয়েশন। তো ব্লেইলি ক্লেডেলের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন আমরা যদি দেখি, সিইউ অর ইটি সমান 25.4 সামেশন অফ কেসি ইন্টু পিটি বাই 100। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের গিভেন ডাটা কি কি আছে, মান্থ দেওয়া আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মান্থলি টেম্পারেচার টি দেওয়া আছে ফারেনহাইটে, পার্সেন্টেজ অফ ডে লাইট আওয়ার দেওয়া, এটা হচ্ছে পি, আর কেসি দেওয়া আছে। তাহলে আমরা কি করব, কেসি পিটি বের করব। তাহলে কি করতে হবে আমাদের এই কেসি এর কলাম, পি এর কলাম আর টি এর কলাম, এই তিনটা কলামকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা এই তিনটা কলামকে কি করব, মাল্টিপ্লাই করলাম, করে আমরা হচ্ছে কি করব, সিইউটা পাবো কিভাবে, আমরা কেসি ইন্টু পিটি যে কলামটা পেলাম এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, 100 দিয়ে, ইন্টু গুণ করব কত দিয়ে, 25.4 দিয়ে। তাহলে সবগুলো আমরা এভাবে করে আমরা সবগুলো কি করব, সাম আপ করব। এখন এখানে একটা কথা হচ্ছে যে মার্চের মান্থে আমরা কি করব, মার্চের মান্থে আমরা যদি দেখি যে মার্চের মান্থে হচ্ছে গিয়ে 20 মার্চ পর্যন্ত, তার মানে বাকি 10 দিনের আমার দরকার নাই। তাহলে আমরা 31 দিনের জন্য আমরা জানি হচ্ছে গিয়ে মার্চ মাস হচ্ছে 31 দিন, 31 দিনের জন্য যেই সিইউটা আসলো সেটাকে আমরা গুণ করব কত দিয়ে, 20 দিয়ে, এবং ভাগ করব 31 দিয়ে। তাহলে আমরা কি করব, 20 দিনের জন্য কতটুকু কনজামটিভ ইউজ সেটা পেয়ে যাব। তাহলে এবার আমরা এই 5টা মাসেরটা যোগ করলে আমরা সামেশন অফ কি পেয়ে যাব, কনজামটিভ ইউজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা খুব সহজে কি করতে পারি, ইভাপো ট্রান্সপিরেশন বা কনজামটিভ ইউজের যে ভ্যালুটা আছে সেই মানগুলা পেয়ে যেতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে ফাও মডিফাইড পেনমেন্ট ইকুয়েশনের মাধ্যমে কিভাবে করে আমরা ইভাপো ট্রান্সপিরেশন বের করতে পারি। টি মিনিমাম, টি ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে, রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে, উইন্ড স্পিড দেওয়া আছে 2 মিটার হাইটে 0.27 মিটার পার সেকেন্ড, নেট সোলার রেডিয়েশন দেওয়া আছে 22 to 88 লে পার ডে, ইফেক্টিভ রেইনফল দেওয়া আছে 0.7 মিলিমিটার পার ডে, কেসি হচ্ছে 1.2, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট এটা হচ্ছে 1, ডাব্লিউ হচ্ছে গিয়ে কি 0.73 ওয়েজিং ফ্যাক্টর, ইএ হচ্ছে 80%, ইসি হচ্ছে 70%। ডিটারমাইন ইটি নট, ইভাপো ট্রান্সপিরেশন বের করো। নাম্বার 2 হচ্ছে জিআইআর বাই ফাও মডিফাইড পেনম্যান ইকুয়েশন, জিআইআরটাও বের করতে হবে মডিফাইড পেনম্যান ইকুয়েশন ইউজ করে। আমরা এখানে কিছু ফর্মুলা ইউজ করব, একটা হচ্ছে U2, এই ফর্মুলাগুলো সবই আমাদের এই চ্যাপ্টারের দেওয়া আছে শিটেরতে, আমরা সবাই ওইখান থেকে চেক করে নিব। U2 হচ্ছে কি 0.27 মিটার পার সেকেন্ড, তো এখানে আমরা এটাকে কিলোমিটার পার ডেতে নিব, কারণ আমাদের ফর্মুলাটা হচ্ছে কি কিলোমিটার পার ডেতে। তাহলে আমরা এফ অফ ইউ বের করব কি 0.27 1 প্লাস U2 বাই 100, এই সবগুলো সূত্রই মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, ফাংশন অফ ইউ পেয়ে যাব। টি মিনিমাম কি হবে, ম্যাক্সিমাম আর মিনিমামের এভারেজ যোগ করে 2 দিয়ে ভাগ। এরপর আমাদের লাগবে হচ্ছে ইএস, এরপরে ইউএস এর সূত্র আমরা আগে দেখেছি যে 0.611 ইন্টু ই টু দি পাওয়ার 17.27 টি মিনিমাম বাই টি মিনিমাম প্লাস 237.3। আবার ইএ হচ্ছে কি ইএস ইন্টু আর এইচ, রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে 26%, তো এটাকে আমরা 0.26 দিয়ে গুণ করলে আমরা ইএ পেয়ে যাব। তারপর হচ্ছে নেট সোলার রেডিয়েশন আর এনই, এটা আছে হচ্ছে লে পার ডেতে, এটাকে আমরা মিলিমিটার পার ডে নিব। এটার জন্য ফর্মুলা হচ্ছে 288 ইন্টু 100 ডিভাইড বাই ল্যামডা। ল্যামডার জন্য আবার ফর্মুলা হচ্ছে গিয়ে 259.5 মাইনাস 0.55 টি মিনিমাম।
তো টি মিনিমামের ভ্যালু আমরা অলরেডি জানি 21.2, তাহলে এটার মান চলে আসবে কত 283.84। এখন এই সব কিছু আমরা বের করলাম যে ফর্মুলাটার জন্য, সেই ফর্মুলাটা হচ্ছে এটা হচ্ছে ফাও মডিফাইড পেনম্যান ইকুয়েশন, c ইন্টু ডাব্লিউ আর এন ই প্লাস 1 মাইনাস ডাব্লিউ এফ অফ ইউ ইন্টু ই এস ইন মাইনাস ই এ। তো তোমরা শীটে খেয়াল করলে দেখবা প্রত্যেকটা মেথডের টার্মগুলো এবং সূত্রগুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওইখান থেকে আমরা এগুলা পিক করে নিব। এখন আমরা জাস্ট সবগুলা মান এখানে বসাই দিব। তাহলে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কি ইটি নট। তাহলে ইটি মানে কি হবে? ইটি মানে হচ্ছে কি আমাদের অঙ্ক কিন্তু প্রথম অঙ্কটা বের করা শেষ, ইটি নট শেষ। এরপর আমরা বের করবো জিআইআর। জিআইআর এর জন্য আমাদের লাগবে হচ্ছে ইটি। তাহলে ইটি সমান কি হবে? ইটি নট ইন্টু কেসি। কেসি এর ভ্যালু কিন্তু আমাদের গিভেন 1.2। তাহলে আমরা কেসি দিয়ে গুণ করে এটাকে পেলাম 6.336 মিলিমিটার পার ডে হচ্ছে কি আমাদের ইটি। তাহলে নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট কত? ইটি মাইনাস আরই। আরই এর মান একটা দেওয়া আছে 0.7, সেটা আমরা মাইনাস করলাম। তারপরে এফআইআর ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট কি হবে? এনআইআর বাই ইএ। এটা এতক্ষণ আমরা করিনি, এখানে আমরা করছি। এটা না করলেও সমস্যা নেই, এনআইআরকে সরাসরি ইএ আর ইসি দিয়ে একবারে মাল্টিপ্লাই করে ভাগ করে দিলেই কিন্তু আমরা জিআইআর পেয়ে যাব। ভেঙে ভেঙেও করা যায়। ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট কি? এনআইআর বাই ইএ। আর গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট কি? এফআইআর বাই ইসি। আলটিমেটলি একই জিনিস দাঁড়াচ্ছে। সবগুলো ইউনিটি আসবে আমাদের কিসে? মিলিমিটার পার ডেতে। তাহলে আমাদের গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে কত? 10.06 মিলিমিটার পার ডে। নেক্সট আমরা দেখব ব্লেনলিক রেডিয়েশন ইকুয়েশনের মাধ্যমে আমরা যেই ম্যাথটা করেছিলাম সেই ম্যাথটাই আমরা আরেকটা সূত্র ফলো করবো। এখানে ডিগ্রি সেলসিয়াসে যদি টেম্পারেচার দেওয়া থাকে, আগের প্রবলেমে ফ্যারেনহাইটে ছিল, এখন হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াসে আছে, বাকি সব জিনিস হচ্ছে গিয়ে সেম। তো ব্লেনিক লেডের ইকুয়েশন অনুসারে যখন আমরা হচ্ছে গিয়ে ডিগ্রিতে দেওয়া থাকবে তখন আমাদের ফর্মুলাটি একটু চেঞ্জ হবে। কেসি পিটি ছিল, আর এখন হবে কে ইন্টু পি ইন্টু 1.8 টি প্লাস হচ্ছে 32, মানে ফারেনহাইট স্কেলে এটাকে কনভার্ট করে নিতে হবে, ডিভাইড বাই কি 100। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে সিইউ বা ইটি বের করবো কি? এই সূত্র দিয়ে। সবগুলা কি করব? এই সূত্র দিয়ে জাস্ট গুণ করে নিব। তাহলে কে পি, কে আর পি, আমাদের কে দেওয়া আছে, কে হচ্ছে কি আমাদের কত দেওয়া আছে, এই যে পি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাই না? আচ্ছা, আর কেও হচ্ছে কি আমাদের আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমরা এখানে ইউজ করব। আর টি হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো আমরা প্রত্যেকটার জন্য কি করব? আলাদা আলাদা করে এই সূত্রে বসিয়ে বসিয়ে সিইউটা বা ইটিটা বের করে নিব। ঠিক আছে? আর যদি কে না দেওয়া থাকে তার মানে হচ্ছে 1, কে এর মান 1। ঠিক আছে? আচ্ছা, তারপরে এনআই আমরা বের করবো কিভাবে? ইটি মাইনাস আরই। যেহেতু আরই হচ্ছে কি আমাদের আগের চার্টে দেওয়া আছে, তো আমরা সবগুলা থেকে মাইনাস করে করে কি করব? আর ইটা বের করে নিব। ঠিক আছে? মাইনাস করে এনআইআরটা বের করে নিব। তাহলে এনআইআরকে আমরা যদি আবার ইয়ে দিয়ে ভাগ করি আমরা কি পেয়ে যাব? এফআইআর পেয়ে যাব। তাহলে সবগুলো যোগ করলে আমরা হচ্ছে কি সামেশন অফ এফআইআর পেয়ে যাব। এখানে কি বের করতে বলছে? ইটি এনআইআর এফআইআর। তার মানে আমাদের এই টেবিলটা করলেই হয়ে যাচ্ছে। এই টেবিলের শুরুতে কিন্তু এইটার পরে এই জিনিসটা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? আর এর পরে এই 3টা কলাম অ্যাড করে দিতে হবে। আমি এখানে 3টা দেখাইনি আলাদা করে, কিন্তু ওই টেবিলের পরে এই 3টা কলাম অ্যাড করে দেখাই দিতে হবে। ঠিক আছে? তাহলে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে আমাদের ফর্মুলাটা কী হয়ে যাবে? একটুখানি চেঞ্জ হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোন মেথডে করছি এবং ফর্মুলা কোনটা ইউজ করতেছি, কোনটা বলা আছে। আচ্ছা, নাম্বার এরপরে প্রবলেম 4। এখানে হচ্ছে গিয়ে সেম অঙ্কটাই, আগের অঙ্কটারই সেম করব আমরা। হচ্ছে গিয়ে ফাও পেনম্যান মন্টেইন ইকুয়েশন। তো এখানে ডি মিনিমাম দেওয়া আছে, ম্যাক্সিমাম দেওয়া আছে, আর এইচ দেওয়া আছে, রিলেটিভ হিউমিডিটি, স্পিড উইন্ড স্পিড দেওয়া আছে 2 মিটার হাইটে ইউ2, নেট সোলার রেডিয়েশন আর দেওয়া আছে কত 14.3 মেগাজুল পার মিটার স্কোয়ার পার ডে, সোয়াল হিট ফ্লাক্স দেওয়া আছে 0.14, সাইকোমেট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে 0.067, ডেল্টা দেওয়া আছে 0.246 কিলো প্যাসকেল বাই ডিগ্রি সেলসিয়াস। ডিটারমাইন ইটি নট বাই ফাও পেনম্যান মন্টেইন ইকুয়েশন। তাহলে আমরা এখানে টি মিনিমাম বের করব, ম্যাক্সিমাম মিনিমামকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, ইএস বের করব, ইএ বের করব রিলেটিভ হিউমিডিটি থেকে ইএসকে গুণ করে। এরপরে আমাদের ফর্মুলাতে আমরা চলে যাই। এখানে ফর্মুলাটা খুবই বড়, একটু মনে রাখা লাগবে। ফর্মুলাটা হচ্ছে 0.408 ডেল্টা আর এন মাইনাস জি। জি হচ্ছে কি সয়েল হিট ফ্লাক্স, আর এন নেট সোলার রেডিয়েশন, প্লাস গামা হচ্ছে সাইকোমেট্রিক কনস্ট্যান্ট ইন্টু 900 বাই টি বাই 273, টি হচ্ছে টি মিনিমাম, ইন্টু হচ্ছে গিয়ে ইউ2 ইন্টু ইএস মাইনাস ইএ।
ঠিক আছে। এখন জাস্ট আমাদের সবগুলা ডাটা গিভেন ডিভাইডেড বাই ডেল্টা প্লাস গামা হচ্ছে সাইকোমেট্রিক কনস্ট্যান্ট 1 প্লাস 0.34 ইউ2 ইটিও দেওয়া আছে। জাস্ট মানগুলা বসাই দিব, বসাই দিয়ে আমরা ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব, ইটি নটের মান পেয়ে যাব। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের মান্থ দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, সোলার রেডিয়েশন দেওয়া আছে, নিট সোলার রেডিয়েশন, তারপর রেইনফল দেওয়া আছে, রেইনফল এক্সেস দেওয়া আছে, কেসি দেওয়া আছে। ডিটারমাইন মান্থলি সিইউ অর ইভাপোট্রান্সপিরেশন ইউজিং হারগ্রেভস ইকুয়েশন। নাম্বার 2, ইএ ইকুয়াল টু 60% হলে এফআইআর বা ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্টটা কত। তো আমার যে ফর্মুলা আছে হারগ্রেভস ইকুয়েশনের, হারগ্রেভস ইকুয়েশন ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তো ইটি নট সমান হচ্ছে 0.0135 ইন্টু টি প্লাস 17.78 আর ইন্টু আর এন ই, এটা হচ্ছে হারগ্রেভস ইকুয়েশন। তো এখানে ইটি নটকে মিলিমিটার পার ডে নিতে হবে কিভাবে, ইটি নট ইন্টু 10 বাই ল্যামডা করে, ল্যামডা আবার কি 595.5 মাইনাস হচ্ছে 0.55 ইন্টু টি, ইটি সমান কি ইটি নট ইন্টু আর ই অ্যান্ড এনআইআর সমান কি ইটি মাইনাস আর। এখন আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই ফর্মুলা ওয়াইজ মানগুলা বসিয়ে দিব। তো এখানে আমরা কি করব, মান্থ দেওয়া আছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমরা ইটি নটটাকে লাই পার ডেতে আছে, এটাকে আমরা ল্যামডা বের করব প্রথমে, তারপর হচ্ছে গিয়ে মিলিমিটার পার ডেতে ইটি নটটা বের করব। এরপরে আমরা ইটি বের করব কিভাবে, রেইনফল এক্সেসগুলো হচ্ছে গিয়ে কেসিটা দিয়ে গুণ করে সবগুলার ইটি বের করে নিব, আর এখান থেকে রেইনফল এক্সেসটা বাদ দিয়ে আমরা এনআইআর বের করে নিব। ঠিক আছে, এখানে একটা ম্যাক্সিমাম রেইনফল এনআইআর আসছে হচ্ছে কততে, ফেব্রুয়ারিতে। তো এইখানের জন্য আমরা হচ্ছে কি করব, এফআইআর বের করব। তো এনআইআর ভাগ হচ্ছে গিয়ে ইএ করলে আমরা কি পেয়ে যাব, এফআইআর পেয়ে যাব কত, 6.93 মিলিমিটার পার ডে। তো এই হচ্ছে আমাদের হারগ্রেভস মেথডের মাধ্যমে এফআইআর বের করা। তো এইভাবে করে আমরা সবগুলা মেথডেরই বিভিন্ন ম্যাথ দেখলাম। তো সবাই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করলে আশা করি হচ্ছে গিয়ে প্রবলেম থাকবে না। তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের প্রবলেম সলভ শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।